সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন আরেকটি ভিডিওতে আমরা অনেকেই যারা ভিএস কোডে কাজ করি তাদের একটি সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কোড করার পরে একবার করে সেভ করতে হয়, নাহলে কোডগুলি পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম হলে, পিসি অফ হয়ে গেলে বা কারেন্ট চলে গেলে কোডগুলি আর আমরা যদি সেভ না করে থাকি তাহলে কোডগুলি আমাদের হারিয়ে যায় এবং বারবার এক একটা কোড করার পর বারবার সেভ করাটা একটা বিরক্তিকর বিষয়। তো সেই বিরক্তিকর বিষয় ভিএস কোডে আমরা খুব সহজেই এই বিরক্তি দূর করতে পারি। চলুন তাহলে আমরা সেই বিষয়ে দেখি। তো এটা আমার একটা HTML ফাইল নিয়েছি আমি। তো এই HTML ফাইলে HTML5 দেখুন যে HTML5-এ যখন আমি কোড করছি তখন এটা কিন্তু সেভ হয় নাই। দেখেন যে এটা কিন্তু এই যে গোল চিহ্ন দেখাচ্ছে, তার মানে এটা সেভ হয় নাই। এইটা আমি ব্রাউজারে অন করে রেখেছি, দেখুন যে কিছু আসে নাই। এখন যদি আমি Ctrl+S দিয়ে এটা সেভ করি, দেখুন যে গোল চলে গেছে। এখন যদি আমি দিই, এখনও কিছু আসে নাই, কারণ আমি বডিতে কিছু লিখে নিই। বডিতে যদি আমি কিছু লিখি এবং Ctrl+S দিই, তো দেখুন যে আসছে। ঠিক আছে, তো এই জিনিসটাই যদি আমরা অটো সেভ করতে চাই, যে আমরা কোনো ধরনের কোনো সেভ করব না, অটোমেটিক সেভ হবে, তো সেটা আমরা খুব সহজেই এটা করতে পারি। তো সেটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা ফাইলে যাব। ফাইল থেকে এই যে দেখুন যে অটো সেভ নামে যে অপশনটা আছে, এই অটো সেভটা আমরা অন করে দেব। দেখুন যে এটা অন হয়ে গেছে। তো এখন যদি আমরা কোনো কিছু করি, এই যে দেখুন যে এটা এখানে দেখুন যে এটা কিন্তু কোনো গোল চিহ্ন নাই, এটা অটো সেভ হয়ে গেছে। এবং আমরা যদি দিই, অটো সেভ হয়ে যাচ্ছে। এবং আমরা যাই লিখি না কেন, ধরুন যে দিস ইজ অটো সেভ টিউটোরিয়াল, ঠিক আছে, দেখুন অটো সেভ হয়ে গেছে। দেখুন যে অটো সেভ। তো এই যে বিরক্তিকর যে বিষয়টা ছিল যে আমরা বারবার সেভ করতে হচ্ছিল, তো সেইটা আমাদের খুব সহজেই আমরা এটা সমাধান করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং কাজে আসবে। এবং এরকম নতুন নতুন টিপস এবং ট্রিক্স শেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক দিবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।